এই মুহূর্তে চোখ রাখবো পুরুলিয়ার দিকে। জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে, বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো, সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। এনআইএর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি এনআইএর কাজ কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে? তো থাকবে কি তোমার মাথায়? ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না, যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি, মানে ভাড়া করি। একদিকে এনআইএ আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই, আর একদিকে ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার, ওদের আছে ইডির ভাণ্ডার। আমাদের আছে কৃষি ভাণ্ডার, ওদের আছে সিবিআইয়ের ভাণ্ডার। ভয় দেখাচ্ছে, ডেকে নিয়ে গিয়ে বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো। কেন বিজেপি করবে? দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে, সব কর্মীদের গ্রেপ্তার করছে। কোনোদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন? একটা স্বৈরাচারী সরকার, একটা দানবীয় সরকার, একটা অশুভ সরকার, একটা অত্যাচারী সরকার, একটা অনাচারের সরকার। সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর মোদিবাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে। আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি, আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই, আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ, আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স, আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা, আপনার গ্যারেন্টি মানে 100 দিনের কাজে টাকা না দেওয়া। আবার বলছে দুর্নীতি। দুর্নীতি দেখেছেন কি? চ্যালেঞ্জ করছি, 136টা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্দারদের কথায়। বলছে বাংলাকে টাকা দেবে না, তদন্ত করো। তো তদন্ত করে কি করলেন সেটা ফাঁস করুন। ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিল একজন, এজি রিপোর্ট কি বলছে? 85 লাখ দুর্নীতি আছে, তাও তো সবটা করেননি। আর বাংলার 28টা স্কিমে কিছু গণ্ডগোল ছিল, আমরা সংশোধন করে দিয়েছি। বলুন তো, সব পঞ্চায়েত কি আমাদের? কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে, তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব। কিছু জায়গায় বামরাম কংগ্রেস একসাথে আছে, তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব? আগে রাজ্য সরকার মনিটর করত, এখন আমরা করি। আগে, এখন সেন্ট্রাল করে। আমি আবার আপনাদের বলি, লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা টাকা পেয়েছেন? টাকা বেড়েছে, 500টা 1000 পেয়েছেন। 1000 যারা পেতেন 1200 পেয়েছেন। সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকের লিস্ট চেক করুন, আপনার অ্যাকাউন্ট চেক করুন। আর 6 লক্ষ মহিলা যাদের বয়স 60 বছর হয়ে গেছে, আগে লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর পর্যন্ত ছিল, আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি। 60 বছর হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি টাকাটা পেয়েই যাবেন, যতদিন বাঁচবেন, মনে রাখবেন। আর যাদেরটা এখনও যায়নি তারা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। টাকা অলরেডি চলে যেতে শুরু করেছে। 2,05,00,000 মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে। মোদিবাবু কি বলছে? বাংলা আমার কাজ করে না। কেন করবে? ওনার প্রোগ্রামের নাম হচ্ছে কি যেন, একটা স্বাস্থ্যসাথীর আয়ুষ্মান ভারত। আপনি জানেন একটা সাইকেল থাকলে পাবেন না,
একটা স্কুটার থাকলে পাবেন না, একটা পাকা বাড়ি থাকলে পাবেন না, কোথাও একটা চাকরি করলে পাবেন না। আর তাতে টাকাটা আমাদেরও দিতে হবে অর্ধেক, আর মাত্র 1 কোটি লোক সুযোগ পাবে। আর আমরা যেটা স্বাস্থ্যসাথী করেছি, 9 কোটি পরিবারকে আমরা দিচ্ছি, 9 কোটি পরিবারের লোকেরা স্বাস্থ্যসাথী সুযোগ পাচ্ছি। মোদিবাবু দেখে নাও, আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহার, আমাদের গ্যারেন্টি ছৌ নৃত্য, আমাদের গ্যারেন্টি জয় জোহার, আমাদের গ্যারেন্টি সব মা বোনেরা এক থাকুক, আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা, আমাদের গ্যারেন্টি 100 দিনের কাজ, আমাদের গ্যারেন্টি বাংলার ঘর, আমাদের গ্যারেন্টি গ্রামের জল, আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা, ছাত্র যৌবনকে ভালো রাখা। আর মোদিবাবুর গ্যারেন্টি শুধু নিজের ছবি দেখা। কিছু লোককে নাকি রেশন দেবে, প্যাকেটে 5 কেজি চাল গম, আর তাই মোদিবাবুর ছবি আর বিজেপির সিম্বল। হয় কখনো? কোনো দেশে এই জিনিস হয় না, কোনো দেশে এই জিনিস হয় না। কই আমরা যে রেশন দিই, আমি কি আমার ছবি লাগিয়ে ব্যাগ দিই, না তৃণমূলের জোড়া ফুল লাগিয়ে ব্যাগ দিই? তাহলে বুঝতে পারছেন, মনে রাখবেন। তাই আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে, আদিবাসী ভাতা চলবে, তপশিলি জয় জোহর ভাতা চলবে, তপশিলি বন্ধু জয় জোহর আদিবাসী ভাতা চলবে, ধামসা মাদল চলবে, অরণ্যের পাট্টার অধিকার থাকবে, উদ্বাস্তুরাও পাট্টা পাবে, চা বাগানও বাঁচবে, ইন্ডাস্ট্রিও বাঁচবে, হোটেলও বাঁচবে, পাহাড়ও বাঁচবে, পুরুলিয়া রূপসী বাংলাও বাঁচবে। ভোট তো দিয়ে দেখলেন, এখানকার এমপি কিছু করেছে? তাকে দেখতে পেয়েছেন? তিনি দেখতে কেমন, কালো না সাদা? বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো। কি মজা! আগে দেখেছেন একটা অ্যাড হতো, নির্মা ডিটারজেন্ট পাউডার নির্মা, ওটা মাখলেই সাদা হয়ে যায়। কিন্তু ওরা জানে না, কয়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মোলে। বিজেপির স্বভাব একটাই, আগের বারেও পুরুলিয়ায় মিটিং করে মিথ্যে কথা বলে গিয়েছিল। झूठ बोले कौवा काटे, झूठा बोलते हैं, झूठा बात करते हैं, लोगों को मारते हैं, लोगों को ऊपर अत्याचार करते हैं। और इलेक्शन कमिशन স্যালুট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম, বিজেপি আপনাকে রোজ দেয়। আমরা চাই আপনারা ইম্পার্শিয়ালি কাজ করুন, আর যদি না করেন, বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না। আমরা দেশকে ভালোবাসি, তাই আমরা এখনো মুখ খুলিনি। মুখ যখন খুলব, দেখবেন 32টা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে। তাই আপনাদের সকলকে বলবো, ভোটটা তৃণমূলকে দেবেন তো? ঝড় বৃষ্টি আসছে, বেশি দেরি না করে শান্তি মাহাতো ভোটটা দেবেন তো? চিহ্নটা জোড়া ফুল আমার দেখতে পাচ্ছেন লিস্টে, যত নম্বরেই থাকুক নিচের দিকে, আপনারা জোড়া ফুল ছাড়া কাউকে ভোট দেবেন না। ইন্ডিয়ান অ্যালায়েন্স বাংলায় নেই, কংগ্রেসেও নেই, সিপিএমেরও নেই। সিপিএম, কংগ্রেস, বিজেপি বাংলায় একসাথে লড়াই করছে, আর আমরা তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। দেশ বাঁচাবো আমরা, দেশ গড়বো আমরা, আমরাই পথ দেখাবো। তৃণমূলকে যত বেশি সিট দেবেন, বিজেপি তত হারবে, এটা মাথায় রাখবেন। আর না হলে আগামী দিন ভারতবর্ষ থাকবে না। আর একটা আইন পাশ করেছে, ইউনিফর্ম সিভিল কোড, তাতে রিজার্ভেশন থাকবে কিনা আমি জানি না। কে পাশ করেছে, যেই আপনি কে দেবেন, আপনি আপনাকে এনআরসি করে দেবে। আপনারা আপনাদের ধর্ম মতো বিয়ে দিতে পারবেন না, ধর্ম মত অনুযায়ী কিচ্ছু করতে পারবেন না।
সবাইকে বেঘর করে দেবে, সবার ধর্ম কেড়ে নেবে। আমি রমজান মাস চলাকালীন যারা রোজা করে এসছেন, আমার সংখ্যালঘু ভাই বোনেরা বা মায়েরা এসছেন, আমি সকলকে আমার অনেক অনেক আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের রমজান কবুল করুক, আপনারা ভালো থাকুন, আপনাদের আগামী ঈদ মুবারক জানিয়ে যায়। পয়লা বৈশাখ আছে, আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে যাই। নীল ষষ্ঠী থেকে শুরু করে, অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে, চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে সবাইকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে যাই। শুধু একটা কথাই বলবো, মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা, 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এনআইএকে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাঁদন আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন, আর ভোট বাক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। মা বোনেরা, পুরুলিয়া রূপসী বাংলা, রূপসী মা বোনেরা, একটু শঙ্খধ্বনি হবে, একটু উলুধ্বনি হবে, একটু আজানের ধ্বনি হবে, যাতে আগামী দিন বিজেপিকে হারাতে পারি। ভাইরা, ছাত্র যৌবন কোথায়? ছাত্র যৌবন কোথায়? আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে প্রার্থনা করুন, মা বোনেরা শঙ্খধ্বনি উলুধ্বনি দিন, আর ছেলেরা তালি দিন। মা বোনেদের উলুধ্বনি আর ভাই বোনেদের তালি। ভোটের বাক্স থেকে বিজেপিকে করতে হবে খালি। মনে রাখবেন, আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না। ওরা দেশে জিতলে আপনার সব কেড়ে নেবে, সব কেড়ে নেবে, ধর্ম কেড়ে নেবে, জাত কেড়ে নেবে, বর্ণ কেড়ে নেবে, সম্পদ কেড়ে নেবে, ইনকাম ট্যাক্স কেড়ে নেবে, ইনকাম ট্যাক্স জুটিয়ে দেবে, ইডি লাগিয়ে দেবে, সিবিআই লাগিয়ে দেবে, এনআইআই লাগিয়ে দেবে, কোনো বিজনেস চলতে দেবে না। তাই লক্ষ্মীর ভাণ্ডারের গর্জন, বিজেপির বিসর্জন, মা বোনদের গর্জন, ছাত্র যুবর গর্জন, সংখ্যালঘুদের গর্জন, আদিবাসীদের গর্জন, মাহাতোদের গর্জন, ভূমিজদের বর্জন। আমার মা বোন মুখ্যমন্ত্রী মমতা শিল্পের গর্জন। বেশি করে সময় দিয়ে প্রচারের টাইম দিতে হবে। ইলেকশনে আত্মতুষ্টির কোনো জায়গা নয়। আর মনে রাখবেন, আপনার যদি বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে, বিজেপির প্ল্যান আছে গেমে, প্ল্যান 2 এজেন্টদের অ্যারেস্ট করে, তাহলে মনে রাখবেন আপনাকে 2-3টে করে নাম ঠিক করে রাখতে হবে। আর একটা হচ্ছে, আপনাদের ইলেকশনের পর যারা ভোট কেন্দ্রে পাহারা দেবেন, ভোটের বাক্সগুলো, মানুষের ভোট যাতে রক্ষিত থাকে, বিজেপি কিন্তু টাকা দিয়ে, কিছু মাদক মিশিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে, লোডশেডিং করে ইলেকশন বক্সে চিক ঢুকিয়ে দিতে পারে। এগুলো যাতে করতে না পারে, এদিকে ভালো করে নজর রাখতে হবে। নজর রাখতে হবে তো। ঝড় বৃষ্টি আসছে, তাও দীর্ঘ সকাল থেকে গরম গেল, রৌদ্র গেল, ঝড় এলো, বর্ষা আসছে। আস্তে আস্তে আপনারা বাড়ি ফিরে যাবেন শান্তিতে। আমি আপনাদের বলবো, কোথায় থাকবো হোটেল পর্যন্ত সব বুক করে নিচ্ছে, যাতে আমরা থাকতে না পারি। কোথায় হেলিকপ্টার নামবে সব আগে থেকে বুক করে নিচ্ছে, যাতে আমরা করতে না পারি, যদিও নিয়ম আছে 48 ঘন্টা। যা করছে বিজেপি, আগামী
আগামী দিন মানুষ ভারতবর্ষে ঘৃণার সাথে এদের বর্জন করবে, বর্জন করবে, বর্জন করবে। এ কথা আপনাদের বলে যাই, এ কথা আমরা রাখবো। আর আমরা থাকলে লক্ষ্মীর ভাণ্ডার চলবে, কৃষক ভাতা চলবে, আদিবাসী ভাতা চলবে, তপশিলি ভাতা চলবে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড চলবে, বিনা পয়সায় রেশন চলবে, মৎস্য সাথীদের প্রোগ্রাম চলবে, আদিবাসীদের ভাতা চলবে, তপশিলি বন্ধু চলবে, ছৌ নৃত্য চলবে, ধামসা মাদল চলবে, মানুষের স্মার্ট কার্ড চলবে, সব কাজই হবে। বাদ বাকিটাও করে দেবো, দেখে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ইন্দ্রনীলকে বলবো, ধামসা মাদলের যারা আছেন আর ছৌ নৃত্যের মায়েরা 4-5 জন আদিবাসী মেয়েরা এখানে চলে আসুন, যারা ঝুমুর নাচ করতে পারেন, আর ধামসা মাদলটা নিয়ে আসুন। আর ইন্দ্রনীলকে বলবো, যার কাছে যা আছে, ঢোল থাকলেও হবে, একটা ধামসা মাদল নিয়ে আসলেই হবে। ইন্দ্রনীল, তুমি মাইক ধরবে, তুমি আমার রূপসী বাংলার গানটা গাইবে, আর সবাই মায়েরা তাল দেবে। আর আমি আদিবাসী ভাই বোনেদের ডেকে নিচ্ছি, আমি ডেকে নিচ্ছি তাদের, কারণ তাদের ছন্দ, তাদের প্রেরণা। আমি পুরুলিয়ায় তো পারপার আসি, কিছুদিন আগেও এসেছি, আবার আসবো। পুরুলিয়ায় আগে থেকেই আমাদের একটা এয়ারপোর্ট করার কাজও চলছে, ওটা যখন হয়ে যাবে তখন আমাদের আপনাদের সকলে যাতায়াত করা আরও সুবিধে হয়ে যাবে। মালদায় হচ্ছে, বালুরঘাটে হচ্ছে, কুচবিহারে হয়ে গেছে, অন্ডালে হয়ে গেছে, পুরুলিয়াতেও আমরা একটা জায়গা অলরেডি দেখেছি। এটা আগেকার কথা। কাজেই সব কাজই হবে, হোমস্টে হবে, ট্যুরিস্টরা আসবে। আপনারা সকলে ভালো থাকবেন, এইটুকু বলে আমি ইন্দ্রনীলকে গান ধরতে অনুরোধ করছি। একটা জোরে হাততালি হোক। হ্যাঁ, তালে তালে 1 2 3 4 1 2 3 4 1 2 3। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপন দিয়ে সোনার কামনায়। দিতাং তাং দিতাং তাং দিতাং দিতাং দিতাং, হাততালি। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। পিণ্ডারে পলাশের বোন, পালাবো পালাবো মন। পিণ্ডারে পলাশের বোন, পালাবো পালাবো মন। নেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে। গান বতার ফুল ফুটে। পিণ্ডারে পলাশের বোন, পালাবো পালাবো মন। পিণ্ডারে পলাশের বোন, পালাবো পালাবো মন। নেংটি ইঁদুরে ফুল ফুটে, ও ফুটে রে পতারে পীড়িতের ফুল ফুটে। আমার বধুরা ঈদ কানা, বাড়ির পাশে আনা গোনা। আমার বধুরা ঈদ কানা, বাড়ির পাশে আনা গোনা। কোকড়া ডাকে উঠে ডল খুঁটে, কোকড়া ডাকে উঠে ধান খুঁটে। ও ফুটে নে বতারে পীড়িতের ফুল ফুটে। আরে বতারে পীড়িতের ফুল ফুটে। দিতা